15টি ছোট আমল যাতে রয়েছে বহু ফজিলত। আমল 1। প্রত্যেক অজুর পর কালেমা শাহাদত পাঠ করুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এতে জান্নাতের 8টি দরজার যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন। সহিহ মুসলিম হাদিস নং 234। আমল 2। প্রত্যেক ফরজ সালাত শেষে আয়াতুল কুরসি পাঠ করুন, এতে মৃত্যুর সাথে সাথে জান্নাতে যেতে পারবেন। সহিহ নাসাই সিলসিলাহ সহিহাহ হাদিস নং 972। আয়াতুল কুরসি বাংলা উচ্চারণ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, ওয়াসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আমল 3। প্রত্যেক ফরজ সালাত শেষে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার এবং একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পাঠ করুন, এতে আপনার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে। সহিহ মুসলিম হাদিস নং 1228। সেই সাথে জাহান্নাম থেকেও মুক্তি পেয়ে যাবেন, কেননা দিনে 360 বার এই তাসবিহগুলো পড়লেই জাহান্নাম থেকে মুক্ত রাখা হয়, আর এভাবে 5 ওয়াক্তে 500 বার পড়া হচ্ছে। সহিহ মুসলিম মিশকাত হাদিস নং 1803। আমল 4। প্রতিরাতে সূরামূলক পাঠ করুন, এতে কবরের শাস্তি থেকে মুক্তি পেয়ে যাবেন। সহিহ নাসাই সহিহ তারগিব হাকিম হাদিস নং 3839 সিলসিলাহ সহিহাহ হাদিস নং 1140। সূরা মুলকের বাংলা উচ্চারণ। 1 তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 2 আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর। 3 আল্লাযী খালাকা ছাবা ছামাওয়াতিন তিবাকামা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত ফারজিল বাশারা হাল তারা মিন ফুতুর। 4 চুম্মার জিল বাশারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাশারু খাচিয়া ও ওয়াহুজা হাসির। 5 ওয়া লাকাত জাইজান্নাত শামা দুনিয়া বিমাশাবিহা ওয়ায়ালনা হা রুজুমাল লিশায়াতিনি ওয়া আতাদনা লাহুম আয়া বাদশাইর। 6 ওয়া লিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আয়া বুজাহান্নাম ওয়া বিছাল মাসির। 7 ইজাউল কুফিহা ছামিউলাহা শাহিকা ওয়াহিয়া তাফুর। 8 তাকা দুতামায়াজুমিনাল গাইজ কুল্লামাউল কিয়া ফিহা ফাউজুন ছালাহুম খাজানাতুহালাম ইয়াতিকুম নাজির। 9 কালুবালা কাদ জানা নাজিরুন ফাকাত যাবনা ওয়া কুলুনা মানাজায়ালাল্লাহ হুমিন শাইনিন ইন আন্তুম ইল্লা ফিদালা লিন কাবির। 10 ওয়াকালুলাও কুন্না নাচমাও আও নাকিলুমা কুন্নাফিয়া সাহাবিচ্ছায়ের। 11 ফাতারাফু বিজামবিহিম ফাচহব্বল্লিয়া সাহাবিচ্ছায়ের। 12 ইন্নাল্লাযিনা ইয়াকশাউনা রাব্বাহুম বিলগাইবি লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কাবির। 13 ওয়া আছিরুকাউলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিজা তিসুদুর। 14 আলা ইয়ালামুমান খালাক ওয়া হুয়াল লাতিফুল খাবির। 15 হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা জালুলান ফামশুফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। 16 আমিনতুম মান ফিস সামাই আই ইয়াকসিফা বিকুমুল আরদা ফাইয়া হিয়া তামুর। 17 আমিনতুম মান ফিস সামাই আই ইউরছিলা আলাইকুম হাসিবান ফাচাতালামুনা কাইফা নাজির। 18 ওয়া লাকাত কাজ্জাবাল্লাযিনা মিন কাবলিহিম ফাকাইফা কানা নাকির। 19 আওয়ালাম ইয়ারাও ইলাত্তাইরি ফাওকাহুম সাফফাতিও ওয়াইজাক বিদন মায়ুমচিকুহুন্না ইল্লা রাহমানু ইন্নাহু বিকুল্লি শাইনিম বাসির। 20 আম্মান হায়াল্লাযী হুয়া জুনদুল্লাকুম ইজানসুরুকুম মিন দুনির রাহমানি ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর। 21 আম্মান হায়াল্লাযী ইয়ারজুকুকুম ইন আমছাকা রিজকাহু বাল্লাজ্জুফি উতুবিওয়া নুফুর। 22 আফামাই ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহিহি আহাদা আম্মাই ইয়ামশি ছাবি ইয়ান আলা সিরাতিম মুজতাকিম। 23 কুল হুয়াল্লাযী আনশাকুম ওয়া জাআলা লাকুমুশ-শামা ওয়াল আবশারা ওয়াল আফিদা কালিলাম মা তাশকুরুন। 24 কুল হুয়াল্লাযী জারাকুম ফিল আরদি ওয়া ইলাইহি তুহশারুন। 25 ওয়াইজাকুলুনা মা তাহাজাল ওয়াদুইন কুনতুম সাদিকিন। 26 কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ হি ওয়াইন্নামানা নাজিরুম মুবিন। 27 ফালাম্মা রাআহু ঝুলফাতান সিয়াত ওজুহুল্লাযিনা কাফারু ওয়া কিলা হাযাল্লাযী কুনতুম বিহি তাদ্দান। 28 কুল আরাইতুম ইন আহলাকানি আল্লাহু ওয়া মাম্মাইয়া আও রাহিমানা ফামাই ইউজিরুল কাফিরিনা মিন আয়াবিন আলিম। 29 কুল হুয়ার রহমানু আমান্না বিহি ওয়া আলাইহি তাওয়াক্কালুনা ফাচাতালামুনা মান হুয়া ফি দালালিম মুবিন।
3-0 কুল আরাইতুম ইন আশবাহা মাউকুম গাওরান ফামাই ইয়াতিকুম বিমাইম মাইন। মাকরাজসহ উচ্চারণ শিখে নেওয়া জরুরি। আমল 5 রাসূল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকালে 10 বার ও সন্ধ্যায় 10 বার দরুদ পড়ুন, এতে আপনি নিশ্চিত রাসূল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবেন। দুরুদ উচ্চারণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমল 6 সকালে 100 বার ও বিকালে 100 বার সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি পড়লে সৃষ্টিকুলের সমস্ত মানুষ থেকে বেশি মর্যাদা দেওয়া হবে। সহিহ আবু দাউদ হাদিস নং 5091। হজরত জাবের থেকে বর্ণিত, রাসূল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি পাঠ করে তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হয়। তিরমিজি 3464। আমল 7 সকালে 100 বার ও সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করলে কিয়ামতের দিন তার চেয়ে বেশি সওয়াব আর কারো হবে না। সহিহ মুসলিম হাদিস নং 2692। আমল 8 সকালে ও বিকালে 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার এবং 100 বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পাঠ করলে অগণিত সওয়াব হবে। নাসাই সহিহ তারগিব হাদিস নং 651। আমল 9 বাজারে প্রবেশ করে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমিতু ওয়া হুয়া হাইয়ুল লা ইয়ামুত, বিয়াদিহিল খাইরু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পাঠ করুন, এতে 10 লক্ষ পুণ্য হবে, 10 লক্ষ পাপ মোচন হবে, 10 লক্ষ মর্যাদা বৃদ্ধি হবে এবং জান্নাতে আপনার জন্য একটি গৃহ নির্মাণ করা হবে। তিরমিজি হাদিস নং 3428 3429। আমল 10 বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করুন, এতে আল্লাহ তাআলা নিজ জিম্মাদারিতে আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। ইবনু হিব্বান হাদিস নং 499 সহিহ তারগিব হাদিস নং 316। আমল 11 জামাতে ইমামের প্রথম তাকবীরের সাথে 40 দিন সালাত আদায় করুন, এতে আপনি নিশ্চিত জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবেন। তিরমিজি সিলসিলাহ সহিহাহ হাদিস নং 747 সহিহ তারগিব হাদিস নং 404। আমল 12 প্রতি মাসের আয়ের একটা অংশ এতিমখানা বা মসজিদ মাদ্রাসা বা গরিব দুঃখী বিধবা ও দুস্থদের মাঝে দান করবেন, হোক সেটা অতি অল্প, এতে আপনি আল্লাহ তাআলার কাছে জিহাদকারীর সমতুল্য হবেন। সহিহ বুখারী হাদিস নং 6007। আমল 13 মহিলারা 4টি কাজ করবেন। 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজানের সিয়াম, 3 লজ্জাস্থানের হেফাজত, 4 স্বামীর আনুগত্য করুন, এতে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন। সহিহ ইবনু হিব্বান হাদিস নং 4163। আমল 14 মসজিদে ফজরের সালাত আদায় করে বসে দোয়া জিকির পাঠ করুন এবং সূর্য উঠে গেলে 2 রাকাত চাস্তের সালাত আদায় করুন, এতে প্রতিদিন নিশ্চিত কবুল একটি হজ্জ ও উমরার সওয়াব পাবেন। তিরমিজি তারগিব হাদিস নং 461। আমল 15 প্রতিটি ভালো কাজ ডান দিক দিয়ে বিসমিল্লাহ বলে শুরু করা।